প্রতিটা ঈদের পরই বাংলাদেশের যুবকরা একটি রিল্যাক্স মোডে থাকে এবং খুবই আনন্দ ফুর্তি করে। কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, কেউ স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়, কেউ পরিবারের সাথে যায়। সবাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ঘুরতে যায়। তো যেটা লক্ষ্য করা গেল সেটা হচ্ছে এই যে একটা রিল্যাক্স মোড, এই রিল্যাক্স মোডটা আমাদের কতদিন থাকবে? প্রশ্নটা তো আসে, অবশ্যই আসে। আপনাদের মনে আসে কিনা জানি না, কিন্তু আমার মনে অবশ্যই আছে। কোথাও গেলেই ঈদের পর বেড়াইতে গেলে সব জায়গায় দেখা যায় একটা ব্রিজে, একটা পার্কে কিংবা কোনো স্পটে বাংলাদেশী যুবকরা এতটা রিল্যাক্স যে তাদের কোনো টেনশনই নেই, বা তাদের ভবিষ্যৎ বা তাদের অতীত কেমন ছিল কোনো চিন্তা নেই। তারা ঈদ ছাড়াও সব সময় দেখা যায় বিভিন্ন স্পটে এত রিল্যাক্স। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কি যে করছে আমাদের সাথে, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রে যে আমাদের বিরুদ্ধে কি চলছে, এটা কিন্তু আমাদের মেধার মধ্যে একেবারেই নেই, এবং আমরা এই বিষয়ে একেবারে চিন্তাই করি না। যে একটা রিল্যাক্স মোড নিয়ে আমরা চলাফেরা করি, ভারত যদি আমাদেরকে হামলা করে, এই রিল্যাক্স মোডটা কই যায়? আমি প্রশ্ন করি, আমি আমার যুবক ভাইদেরকে এই প্রশ্নটা রাখতে চাই যে ইন্ডিয়া যদি আমাদেরকে হামলা করে, এই রিল্যাক্স মোডটা কোথায় যাবে? আজকেও যে চিত্র দেখে এসেছি, গান বাজনা বাজাচ্ছে, ছেলে মেয়ে একসাথে, কি যে একটা অবস্থা! আপনারা ওই পরিবেশে গেলে খুবই অস্বস্তি লাগবে, এবং আমার এরকমই লেগেছে, এবং আমরা কিন্তু ওইরকম জায়গায় বেশিক্ষণ অবস্থান করতে পারিও না। এটা আসলে কোনো ভদ্র ফ্যামিলির ছেলেরা এরকম পরিবেশে থাকতে পারে না। এরকম বাজে গান, এবং গানের কোনো অর্থই নেই। আপনি গান শুনলেও হাসবেন, এরকম মানে অর্থ ছাড়া গান। তো এরকম এই যে একটা রিল্যাক্স মুড, গান বাজাচ্ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরছে, এই রিল্যাক্স মুডটা কিন্তু আমাদের মধ্যে থাকবে না। মুসলিম যুবকদের ঘোরাফেরা, মুসলিম যুবকদের আনন্দ ফুর্তি এবং মুসলিম যুবকদের চলাফেরার মধ্যে কেন ইহুদি খ্রিস্টানদের কালচারাল কালচারালি যে ভাবটা আছে, এটা কেন আসতে হবে? এবং মুসলিম যুবকদের আনন্দ ফুর্তির মধ্যে কেন ইহুদি খ্রিস্টানদের প্রভাব থাকতে হবে? এটা আমার প্রশ্ন থেকে যাবে। এবং আজকে মুসলিম যুবকদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনলাইন যতগুলো প্ল্যাটফর্ম আছে, সেগুলোর মধ্যে ঢুকলে দেখা যায় যে তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে হবে, এগুলো চিল্লায় একদম ফাটায় ফেলায়। বর্তমান আমাদের দেশের যুবকদের অবস্থা হচ্ছে, তারা অনলাইনে এসে শরিয়া প্রতিষ্ঠা করে, কিন্তু বাস্তবে একেবারে ভিন্ন। বাস্তবে ঠিকই ৩০০ টাকার মিছিলে যাইতে আমাদের কোনো আত্মমর্যাদায় কোনো আঘাত লাগে না। এই জন্য আগামী ৫০০ বছর যদি আমরা এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি, কোনোভাবে সম্ভব না। এই জন্য আমাদের কালচারালি পরিবর্তন হতে হবে। আজকে রাস্তাঘাটে গেলে দেখা যায় যে আমাদের চলাফেরা, আমাদের স্টাইল, সবকিছুর মধ্যে ইহুদি খ্রিস্টানদের একটা প্রভাব রয়ে গেছে। কিন্তু মুখে ঠিকই আমরা বলতেছি নারে তাকবীর, আল্লাহু আকবার, আবার বলতেছি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো। জাতীয়তাবাদের চিন্তা ভাবনা মাথায় রেখে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করা অসম্ভব, একেবারেই অসম্ভব। ইসলাম একদিকে, জাতীয়তাবাদ আরেকদিকে। ইসলাম একদিকে, ইহুদি খ্রিস্টানদের যে কালচার, এটা আরেকদিকে। জাতীয়তাবাদ একদিকে, ইসলাম আরেকদিকে। এই জন্য বাংলাদেশের যুবক ভাইদের কি বলবো, এই যে রিল্যাক্স মোড, এটা আপনারা বাদ দেন, এবং এই শরিয়া ফেসবুকে, ইউটিউবে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসে শরিয়া প্রতিষ্ঠা করে লাভ নাই। শরিয়া প্রতিষ্ঠা অবশ্যই আমাদেরকে বাহিরে করতে হবে, আমাদের কার্যক্রম দ্বারা শরিয়া প্রতিষ্ঠা হবে। এখন আমি ফেসবুকে এসে বললাম আমরা শরিয়া প্রতিষ্ঠা করতে চাই, কারো ভিডিও কমেন্ট বক্সে এসে ইচ্ছা মতে আমরা কতগুলো ভাষণ দিলাম, শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবো? অসম্ভব। আপনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাকান, তারা ইচ্ছা করেছে শরিয়া প্রতিষ্ঠা করবে, তারা কাজ শুরু করছে, এবং তারা শুধু কাজ শুরুই করে না, একদম জান প্রাণ দিয়ে শরিয়া প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত তারা মেহনত করছে। আপনি আফগানিস্তানের দিকে তাকান, আপনি মালির দিকে তাকান, আপনি সোমালিয়ার দিকে তাকান, যেদিকেই তাকাবেন দেখবেন তারা যেদিন থেকে ইচ্ছা করছে যে তারা শরিয়া প্রতিষ্ঠা করবে, সেদিন থেকে কিন্তু দৈহিকভাবে, মানসিকভাবে এবং কালচারালি ভাবে তারা কি চেষ্টা শুরু করেছে এবং কার্যক্রম পরিচালনা করেছে। শুধু আমাদের মতো ফেসবুকের কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে, ইনস্টাগ্রামে আইসা এবং অনলাইন প্ল্যাটফর্ম গুলোর মধ্যে আইসা সরিয়া করে চিল্লাচিল্লি, এগুলো তারা করে নাই, এবং এগুলোর মাধ্যমে কোনো ফায়দাও হবে না। জাস্ট এতটুকু করতে পারেন, আপনি মিডিয়াকে মুসলিমদের কন্ট্রোলে আনার জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাকে আগে ব্যক্তিগতভাবে এবং পারিবারিক সামাজিকভাবে কালচারালি পরিবর্তন আনতে হবে। এবং যতদিন পর্যন্ত এই পরিবর্তনটা না আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আশা আমরা দেখতে পারি না। এটা আপনি যেই কোনো দল বলেন, যদি বিএনপিও ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে, অসম্ভব। এই জাতীয়তাবাদের চিন্তা নিয়ে বিএনপি না পারবে, জামাত পারবে না, খেলাফত মজলিস পারবে, কেউ পারবে না। এই জন্য আমাদেরকে কালচারালি পরিবর্তন হতে হবে, এবং আমাদের প্রত্যেকটা কার্যক্রম এবং চলাফেরার মধ্যে যেন অশ্লীলতা, বেহায়াপনা না দেখা যায়, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাহলে বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে। এবং বিগত যে বিপ্লব গেছে, এটাকে অনেকে বিপ্লব বিপ্লব বলে না, বিপ্লবের মাধ্যমে এটাকে বলে যে লিঙ্গ পরিবর্তন। সত্যি এটাই হয়েছে, বিপ্লব হয় না, এটাকে বিপ্লব বলা যায় না। বিপ্লব এটা না, বিপ্লব মানে পুরো রাষ্ট্রের চিন্তা, পুরো রাষ্ট্রকে পরিবর্তন করে ফেলা, এবং রাষ্ট্রের পূর্ব সংবিধান বা রাষ্ট্রের যে পূর্ব চিন্তা ভাবনা এবং যে ধারা আছে, এই পুরোটাই পরিবর্তন হয়ে নতুন একটা ধারায় রাষ্ট্র চলবে, এটার নাম হচ্ছে বিপ্লব। বাংলাদেশে এটা বিপ্লব হয়নি। এজন্য বাংলাদেশি যুবকরা এটা মনে করতে পারেন না যে এটা একটা বিপ্লব ঘটায় ফেলাইছি, আমরা কিছু একটা করে ফেলাইছি। কিছুই করতে পারি না আমরা, তেমন কিছু। কিছু মানুষের মৃত্যু হয়েছে, কিছু মানুষ নিহত হয়েছে, তারা তাদের রক্ত দিছে, কিন্তু আমরা তাদের রক্তের সাথে একটা হোলি খেলা হয়ে গেল, তাদের রক্তের মূল্যায়ন আমরা করতে পারি না। এবং আমরা আমাদের যে চলাফেরা, আমরা আমাদের এই চলাফেরার মাধ্যমে প্রমাণ করি যে তাদের কথা আমরা একেবারেই ভুলে গেছি। এখন আপনি ঘুরতে যান, বেড়াতে যান, আপনি খেলতে যান, আপনি বিভিন্ন জায়গায় আনন্দ ফুর্তি করেন, পার্টি দেন, যা কিছুই করেন, কিন্তু এটার মধ্যে পশ্চিমা বিশ্ব কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রের যে একটা কালচারালি ভাব, এটা যেন চলে না আসে। এটা যদি চলে আসে, তাহলে কিন্তু আমাদের তাদের থেকে যে আলাদা হওয়া বা তাদের থেকে নিজেদেরকে নিস্তার রক্ষা করা, এটা আমরা পারবো না, অসম্ভব। এতদিন যেটা পারছি, এটা হচ্ছে গলার জোরে বা কোনো না কোনো ভাবে তাদের দয়ার কারণে পারছি, কিন্তু ভবিষ্যতে তারা যেই প্রস্তুতি নিচ্ছে আমাদের বিরুদ্ধে, সেই প্রস্তুতির সামনে আমরা টিকতে পারবো না। আমাদের
এই গা ছাড়া ভাব নিয়ে আমরা তাদের সামনে টিকতে পারবো না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আপনি ঘুরতে গেলে, আপনি খেলতে গেলে সবকিছুর মধ্যে তাদের লাইফ স্টাইল আমরা ফলো করতেছি, অথচ তারাই কিন্তু আমাদের বিরুদ্ধে লেগে আছে। এই জন্য আমাদেরকে আরো সতর্ক হতে হবে।